এক নাম্বার কি উপকার হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 21 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা সূরা সাজদার 19 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দারা দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে যে কাজগুলো করার জন্য বলেছি, আমার রাসূল যে কাজগুলো করার জন্য বলেছে, আমার যে বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনবে, ঈমান আনার পর তারা সৎ কাজ করবে, নেক কাজ করবে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিলাম ফালাহুম জান্নাতুল মাওয়া, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল মাওয়া রেখে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই যে এই এলাকায় একটা মাহফিল চলে, মাহফিলে এসে আমরা ভালো কাজ করলাম না খারাপ কাজ করলাম? কথা বলেন ভাই, আমার সাথে কথা বলতে হবে। ভালো কাজ করেছি না খারাপ কাজ করেছি? এ ভালো কাজ করাতে আমাদের উপকার হয়েছে না আল্লাহর উপকার? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা আনকাবুতের 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান জাহাদা ফা ইন্নামা ইউজাহিদু লিনাফসি। হে আমার বান্দারা, তোমরা যে চেষ্টা করো, তোমরা যে ভালো কাজ করো, এ ভালো কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো উপকার নয়। তোমরা যদি ভালো কাজ করো উপকার হবে তোমাদের। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা হুজুরাতের মধ্যে বলেন, ইয়ামুন্নুনা আলাইকা নাসলামু। হে আমার হাবিব, নতুন নতুন কিছু বিধর্মী মুসলমান হওয়ার পর তারা মনে করেছে ইসলাম গ্রহণ করার কারণে আপনার অনেক উপকার করেছে, ইসলামের অনেক উপকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, কুল্লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, বরং আল্লাহ তোমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন, আল্লাহ তোমাদের উপর দয়া করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে ওয়াজ শোনার জন্য এসেছেন, আল্লাহর উপকার না আমাদের উপকার? আমার প্রিয় দিনী ভাইয়ারা, এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন সৎ কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা কাহফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনবে, ঈমান আনার পর ভালো ভালো কাজ করবে, নেক কাজ করবে, তাদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস কয় নাম্বার জান্নাত? কথা বলেন, জান্নাতুল ফিরদাউস কয় নাম্বার জান্নাত? আমরা কি আল্লাহর কাছে 1 নাম্বার জান্নাত চাই না 8 নাম্বার জান্নাত চাই? কথা বুঝে বলেন, 1 নাম্বার জান্নাত চান না 8 নাম্বার জান্নাত চান? তাহলে 1 নাম্বার জান্নাত চাই আমরা কারা কারা? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমরা সবাই বলি আমিন। তাহলে জান্নাত চান কয় নাম্বার? তাহলে কাজ করতে হবে 2 নাম্বার। তাহলে দুনিয়াতে থেকে আমরা যদি আখেরাতের 1 নাম্বার জান্নাত চাই, তাহলে দুনিয়াতে কাজ করব 2 নাম্বার না 1 নাম্বার? তাহলে আমরা যদি ভালো কাজ করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পর্কে কি বলেন? কুরআনুল কারীমের 30 নম্বর পারা সূরা বাইনার 7 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর ভালো মানুষ কারা? এই পৃথিবীর মধ্যে দামি মানুষ কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহর যে বান্দারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, ঈমান এনে বসে থাকে না, গরুর গোশত খাওয়ার মতো শুধু মুসলমান নয়, আল্লাহর যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান মানে, রাসূলের তরিকা মানে,
আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, উলাইকা হুম খায়রুল বারিয়া। এই পৃথিবীর মধ্যে 800 কোটি মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দারা সব সময় ভালো কাজ করে তাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাসি খায়রুন, মানুষদের মধ্যে দামি মানুষকে, আইয়ুন নাসি খায়রুন, ইমানদারদের মাঝে সম্মানিত মানুষকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তা সাহেবের কথা বলেন নাই, খতিব সাহেবের কথা বলেন নাই, কামেল পাশের কথা বলেন নাই, দাওরা হাদিস পাশের কথা বলেন নাই। রাসূল বলেছেন, মান তালা উমরুহু, আল্লাহর যে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন লম্বা একটা হায়াত দিলেন, 20 বছর একটা হায়াত দিলেন, 30 বছরের একটা হায়াত দিলেন, 40, 50, 60 বছরের একটা হায়াত দিলেন। মান তালা উমরুহু, এ হায়াত পাওয়ার পর ওয়া হাসুনা আমালুহু, সে ভালো কাজ করেছে, সে হলো এই পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত মানুষ। সুবহানাল্লাহ। তাহলে ভালো কাজ করলে আমাদের দাম বাড়িয়ে দিবেন কে? আমরা সবাই দুনিয়া এবং আখেরাতে সম্মান চাই কিনা? সবাই কি সম্মান চান? তাহলে সব সম্মানের মালিক কে? ক্ষমতার মালিক কে? আমার প্রিয় দ্বীনি ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। হে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা, তোমরা যারা সম্মানের আশা করো, মান কানা ইউরিদুল ইজ্জাতা, আল্লাহর যে বান্দারা সম্মানিত হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দারা দামি হতে চায়, ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, সব সম্মানের মালিক কে? ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব। হে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা, যত উত্তম বাক্য আছে, যত উত্তম কর্ম আছে, সব কার জন্য? আর ওয়ালা আমালুস সলিহু ইয়ারফাউ, আল্লাহর কোন বান্দা যদি বেশি বেশি নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে, ঘরে বসে আছে, বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, রাসূলের শানে দুরূদ শরীফ পড়ে, শুয়ে 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 কালিমা পড়ে, দুরূদ শরীফ পড়ে, ছোট ছোট সূরাগুলো পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, এই নেক আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তার মুহাব্বতের বান্দা হিসাবে আল্লাহ কবুল করেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দা আল্লাহর মুহাব্বতের বান্দা হয়ে যাবে, দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তাকে সম্মানিত বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতিহি মুমিনান ক্বাদ আমিলাস সলিহাত ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা। এদিকে তাকান ভাই, এদিকে তাকান। ওয়া মান ইয়াতিহি মুমিনান, আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দা ঈমান আনবে, ক্বাদ আমিলাস সলিহাত, শুধু নামের মুসলমান নয়, নাম রাখে রমজান আলী কিন্তু রোজা রাখে না, আছে না নাই? নাম হচ্ছে রহমত আলী, হৃদয়ের মধ্যে কোনো রহমত নাই, দিনে আর রাত্রে শুধু বউ ফিটায়, এইরকম রহমত আলীও কিছু আছে না নাই? আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দা ঈমান আনার পর ক্বাদ আমিলাস সলিহাত, নেক কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী চলবে, ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তার ওই বান্দার সম্মান বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার আসেন, আপনি যদি ভালো কাজ করতে যান, ভালো মানুষের শত্রু কম না বেশি? কথা কন, ভালো মানুষের শত্রু কম না বেশি? যে হুজুর কোরআন এবং সুন্নাহর সঠিক কথা বলে না, দেখবেন সে হুজুরের কোনো শত্রু নাই। আর যে হুজুর জালেমের বিরুদ্ধে কথা বলে, যে হুজুর সুদের বিরুদ্ধে কথা বলে, যে হুজুর ঘুষের বিরুদ্ধে কথা বলে, যে হুজুর বেপরদার বিরুদ্ধে কথা বলে, যে হুজুর চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে, টেন্ডারবাজির বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, সে হুজুরের বিরুদ্ধে লোক আছে না নাই? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার বিরোধিতা হলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, ওয়ালাং তাজালা হাযিহিল উম্মাতু
قائمة على أمر الله لا يضرهم من خالفهم حتى يأتي أمر الله এই পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীনের উপর অটল এবং অবিচল একদল লোক থাকবে, তাদের বিরোধিতা করার মতো কিছু লোক থাকবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন কিয়ামত পর্যন্ত বিরোধিতা করা যাবে, কিন্তু ইসলাম এবং মুসলমানদেরকে ভালো কাজ থেকে দূরে সরাতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আমরা যদি সৎ কাজ করি, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দা সব সময় ভালো কাজ করবে, এ ভালো কাজ করার বিনিময়ে সে যদি কখনো বিপদে পড়ে হাত তুলতে দেরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার দোয়া কবুল করতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 25 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা সূরা শুরা এর 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াস্তাজিবুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলিহি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দারা সব সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে আমার রাসূলের তরিকা অনুযায়ী চলে, কখনো যদি তারা বিপদে পড়ে, কখনো যদি তারা সমস্যায় পড়ে, তারা হাত তুলতে দেরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের দোয়া কবুল করতে দেরি করি না। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাই, আমরা যদি সব সময় ভালো কাজ করি, আমাদের দোয়া কবুল করবেন কে? তাহলে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, একজন মুসলমান হিসাবে, একজন ইমানদার হিসাবে এটি কি আমাদের ইমানের দাবি নয়? আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাহিরে বিভিন্ন তরিকার আবিষ্কার হয়, আর আপনি আমি লম্বা টুপি মাথায় দিলাম, লম্বা দাড়ি রাখলাম, লম্বা জুব্বা গায়ে দিলাম, চোখ বন্ধ করে করে হালকা করলাম, আল্লাহ এবং রাসূলের বিরোধিতা হয়। আপনি আমি যদি চুপ করে বসে থাকি, আপনি আমি কি আল্লাহওয়ালা না বোবা শয়তান? এটা আমার কথা নয়। আসাকিতু আনিল হাক্কি শাইতানুল আখরাজ। আল্লাহর যে বান্দা অন্যায় দেখে, তার চোখের সামনে অপরাধ হয়, তার চোখের সামনে অন্যায় কাজ হয়, সে বাধা দেওয়ার সামর্থ্য আছে কিন্তু বাধা দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, তুমি বড় আল্লাহওয়ালা নয়, তুমি আল্লাহর ওলি নয়। আল্লাহ এবং রাসূলের দৃষ্টিতে সে হচ্ছে কি শয়তান? কথা কয় না কি শয়তান ভাই? আপনি আমি মনে করি নিজে ভালো কাজ করব না, অন্যকে ভালো কাজ করার জন্য আমরা আদেশ করব না, আর বিপদে পড়ে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়াদুস সালিহিনের 198 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটি বর্ণনা করেছেন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আন। হুযায়ফা ইবনুল ইয়ামান আল্লাহর রাসূলের এমন একজন সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোপন কথাগুলো একজন সাহাবীর কাছে এসে বলতেন। সে সাহাবীর নাম হচ্ছে হুযায়ফা ইবনুল ইয়ামান। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল গোপন কথা আবু বকরকে বলতেন না সব কথা, ওমরকে বলতেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সব কথা বলতেন না, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সব গোপন কথা বলতেন না। একজন সাহাবীকে রাসূল তার মনের সব গোপন কথা বলতেন, তার নাম হচ্ছে হুযায়ফা ইবনুল ইয়ামান। তার নাম কি? হুযায়ফা ইবনুল ইয়ামান। মুনাফিকদের সম্পর্কে যখন আল্লাহ আয়াত নাজিল করলেন, মদিনার মধ্যে কারা কারা মুনাফিক একমাত্র রাসূল জানতেন, আর রাসূল একজন সাহাবীকে বলে গেলেন, তার নাম হচ্ছে হুযায়ফা ইবনুল ইয়ামান। সে হুযায়ফা ইবনুল ইয়ামান রাসূল থেকে হাদিস বর্ণনা করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই আল্লাহর কসম যার হাতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, লা তা'মুরুন্না বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবা, ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, অসৎ কাজ দেখলে চোখ বন্ধ করে জিকির করে করে চলে যাবা না,
অসৎ কাজের বাধা প্রদান করবা, যদি সৎ কাজের আদেশ না করো, অসৎ কাজের যদি নিষেধ না করো। আউলা ইউশিকান্নাল্লাহু আইয়াবাআসা আলাইকুম ইকাবাম মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবা লাকুম। এমন আযাব তোমাদের উপর আসবে, এমন গজব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপর আসবে। এই আযাব থেকে বাঁচার জন্য, এই গজব থেকে বাঁচার জন্য তোমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করবা। যদি সৎ কাজের আদেশ না করো, অসৎ কাজের নিষেধ না করো, তোমরা সবাই মিলে যদি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে। তাহলে আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, আমরা বিপদে পড়ে, সমস্যায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, আমরা সবাই চাই কি না? কথা বলেন। তাহলে আমরা সব সময় ইবাদত করব কার? ইবাদত হবে ভাই, ভালোভাবে শুনেন। আমরা দেখব না কোন হুজুর কি বলেছে, কোন পীর সাহেব কি করেছে। আমাদের দলিল হচ্ছে আল্লাহ কি বলেছেন, রাসূল কি করেছেন। ঠিক কি না? কথা বলেন। কোন হুজুর আমাদের দলিল নয়, কোন পীর বাবা আমাদের দলিল নয়, কোন পীর সাহেবের তরিকায় আমরা জিকির করব না, কোন পীর সাহেবের তরিকায় আমরা নামাজ পড়ব না, কোন পীর সাহেবের তরিকায় আমরা ইসলামের বিধিবিধান মানব না। আমরা এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান মানব, আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী। ঠিক কিনা? কথা বলেন। আল্লাহ এবং রাসূলের তরিকার বাহিরে আপনি যতই ইবাদত করেন না কেন, আমাদের এই যে গ্রামে বর্ষাকালে অনেক সময় আপনারা কি মাছ ধরেন না? রাতের বেলায় মাছ রাখার জন্য যেটা পিছনে বাঁধেন আর কি মুরব্বীরা, এটাকে আমাদের ফেনীর ভাষায় বলে ডুলা। আপনারা কি বলেন? কি বলেন? হলই। এ হলর যদি তলা যদি না থাকে, হলর যদি কি না থাকে, হলর তলা যদি না থাকে, পুরো রাত ভরে আপনি মাছ ধরেছেন, মাছ ধরে ধরে সে আমার ফেনীর বাসায় ডুলার মধ্যে রেখেছেন। সকালবেলায় বাড়িতে আসার সময় আপনার সাথে মাছ আসবে কি পরিমাণ? আসবে না তো? মাছ তো পাইছেন অনেক, কেন পড়ে গেছে? কেন আসে নাই মাছ? কথা বলেন। তলা নাই। কিন্তু আমার ভাই, আপনার তলা ঠিক আছে, পুরো রাত চেষ্টা করেছেন, শুধুমাত্র 2টা পুঁটি মাছ আর একটা গোংলা মাছ, একটা শিং মাছ পাইছেন, ডুলার মধ্যে রাখছেন। সকালবেলায় আসার সময় মাছগুলো কি পাওয়া যাবে? যাবে, কারণ কি আছে? ঠিক তেমনিভাবে আপনারা আমার ইবাদত, আপনারা আমার নামাজ, আপনারা আমার রোজা, আপনারা আমার হজ, আপনারা আমার যাকাত, আপনারা আমার জিকির, আপনারা আমার তরিকা যদি আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী যদি না হয়, আপনি আমি সারা জীবন ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আমি কি আপনাকে এমন কিছু মানুষের সংবাদ দিব কিনা যারা অনেক আমল করার পরেও ক্ষতিগ্রস্ত, কবরে একটা আমল নিয়ে আসতে পারে না। কারণটা হচ্ছে তারা আমলটা আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী না হওয়ার কারণে তার কোনো ইবাদত কবুল হয় না। আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, ঈমান ধ্বংস করে শিরক। ঈমান ধ্বংস করে কিসে? আর আপনারা আমার ইবাদত, আপনারা আমার নামাজ, আপনারা আমার রোজা, আপনারা আমার হজ যাকাতগুলো ধ্বংস করে দে বেদাত। ধ্বংস করে দে কিসে? বেদাত কাকে বলে? আল্লাহ যা বলেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন নাই, খোলাফায়ে রাশিদিন যা করেন নাই, সাহাবায়ে কেরাম যা করেন নাই, এর বাহিরে নতুন কোন তরিকায় যদি আমরা ইবাদত করি, সে ইবাদত হবে না বেদাত হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, দুনিয়াতে শান্তি চান কিনা? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনার পর সৎ কাজ করবে, নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দিকে দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা জীবন দান করবেন। সুবহানাল্লাহ।
তাহলে ভালো কাজ করলে শুধু আখেরাতে লাভ, দুনিয়াতে কি লাভ নাই? এবার আসেন আপনি বলেন হুজুর খারাপ কাজ করলে কি হবে? খারাপ কাজ করলে আখেরাতে শাস্তি আছে না নাই? খারাপ কাজ করলে আখেরাতে শাস্তি আছে না নাই? আখেরাত তো অনেক দূরে, মরার পর। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর ইবাদত না করে, আল্লাহর নাফরমানি করে, আখেরাতের শাস্তি হওয়ার আগে দুনিয়াতে তার জন্য শাস্তি আছে 5টা। কয়টা? 1 নাম্বার সাওয়াদাং ফিল ওয়াজহি, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার চেহারা থেকে আল্লাহ রাব্বুল আলামিন নূর উঠিয়ে নিবেন। জুলমাতাং ফিল কলবি, তার হৃদয়টা অন্ধকার হয়ে যাবে। তার কাছে কোরআন এবং সুন্নাহর কথা ভালো লাগবে না, তার কাছে নামাজ ভালো লাগবে না, তার কাছে রোজা ভালো লাগবে না, আল্লাহর বিধিবিধান তার কাছে ভালো লাগবে না। তাহলে 1 নাম্বার সাওয়াদাং ফিল ওয়াজহি, চেহারা অন্ধকার হয়ে যাবে। 2 নাম্বার জুলমাতাং ফিল কলবি, হৃদয়টা অন্ধকার হয়ে যাবে। 3 নাম্বার হচ্ছে দায়িকাং ফির রিজকি, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক সংকীর্ণ করে দিবেন। ইনকাম করবে 1 লক্ষ টাকা, কিন্তু পরিবারের জন্য খরচ হবে 1.5 লাখ টাকা। আছে না নাই? এরপরে 50,000 টাকা বেতন, তারপরও মিয়ার ঋণ শেষ হয় না। আছে না নাই? তাহলে দায়িকাং ফির রিজকি, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত না করে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করলে আখেরাতে শাস্তি আছে। আখেরাতে শাস্তি দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বারে যে শাস্তি দিবেন, দায়িকাং ফির রিজকি, আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক সংকীর্ণ করে দিবেন। নাউজুবিল্লাহ। 4 নাম্বার ওয়াহানান ফিল বাদান, আমার মুরব্বী বাবারা বলতে পারবে, অনেক সময় মুরব্বীদের মুখে শুনেছি হেঁটে হেঁটে কি আপনারা সাতপুর যান নাই? এখন আমরা যুবক মানুষ, এখন এই চরপাতা থেকে এখন রায়পুর হেঁটে গেলে আমরা হাফাই যাই নাকি যাই না? কিন্তু মুরব্বীরা হেঁটে হেঁটে চাঁদপুর গিয়েছে, এই ইতিহাস কি নাই? তাহলে মুরব্বীদেরকে শক্তি দিলেন কে? তো ওয়াহানান ফিল বাদান, তুমি আল্লাহর ইবাদত না করে আল্লাহর নাফরমানি করবা, রাসূলের তরিকা বাদ দিয়ে দুনিয়ার মানুষের তরিকা অনুযায়ী চলবা। যদিও তোমার চেহারাটা মুরব্বীদের চেহারা এত সুন্দর ছিল না, তোমার চেহারা রুষ্টপুষ্ট ফার্মের ব্রয়লার মুরগির মতো হয়ে যাবে, তোমার শরীরটা আল্লাহ দুর্বল বানিয়ে দিবে। নাউজুবিল্লাহ। 5 নাম্বার বুগদাতান ফি কুলুবিল খালকি, দুনিয়ার মানুষের অন্তর থেকে তোমার জন্য আল্লাহ মুহাব্বত উঠিয়ে নিবেন। দুনিয়ার মানুষ তোমাকে খারাপ ভালো বলবে না। আমার ভাইয়েরা, 2টা বন্ধু মদ খায়, কি খায়? কি খায়? কথা বলেন। এখন একজনের সামনে একজন বদনাম করে না, কিন্তু আপনি এই 2 জন বন্ধুকে আলাদা আলাদা প্রশ্ন করেন, তোমার বন্ধুটা কেমন? যদি প্রশ্ন করেন তোমার বন্ধুটা কেমন, একা একা প্রশ্ন করলে বন্ধুর ব্যাপারে ভালো বলবে না খারাপ বলবে? যদি বন্ধু যদি বলে তোর বোনকে আমি বিয়ে করতে চাই, সে নিজে মাদকাসক্ত, তার বন্ধুও মাদকাসক্ত, বোনকে কখনো সে বন্ধুর কাছে বিয়ে দিবে? তাহলে বুগদাতান ফি কুলুবিল খালকি, আল্লাহর নাফরমানি করলে মানুষের হৃদয় থেকে আল্লাহ তোমার মোহাব্বত উঠিয়ে নিবে। নাউজুবিল্লাহ। এবার আসেন আমার প্রিয় দিনী ভাইয়েরা, আমরা যদি একবার যদি সুবহানাল্লাহ বলি, একবার যদি আলহামদুলিল্লাহ বলি, অনেক সময় গ্রামে আমার মুরব্বীরা বুঝার জন্য বলি, আপনি বাজারে গেলেন সুপারি বিক্রি করার জন্য, এবার আপনার সুপারি নিয়ে গেছেন 5 পণ, এ 5 পণ গনার পর দেখলেন সুপারি 4-5টা, সে 4-5টা কি আর গনায় ধরে? কথা বলেন। এটা এমনি আপনি দিয়ে দেন, আর না হয় কি করে, যে ক্রয় করে সে কি করে, নিয়ে যায় না? কথা বলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার বান্দা যদি একবার যদি বলে সুবহানাল্লাহ, একবার যদি বলে কি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাইয়া আমাল মিনাস সলিহাতি ওয়া হুয়া মুমিন ফালা ইয়াখাফু যুলমান ওয়ালা হাদমা। দুনিয়াতে তুমি যদি দুনিয়ার কোনো মানুষের কাজ করো, দুনিয়ার কোনো মানুষের সাথে যদি তুমি লেনদেন করো, সে তোমাকে
আপনি বাজারে গেলেন কোনো কিছু ক্রয় করার জন্য, আপনার চিন্তা থাকবে দোকানদারকে কত কম দেওয়া যায়, এই চিন্তা কি নাই? কিন্তু দোকানদারের চিন্তা আপনার কাছ থেকে কত বেশি নেওয়া যায়, এইরকম চিন্তা ভাবনা কি নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোনো বান্দা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের যাররা পরিমাণে ইবাদত করে, হে আমার হাবিব, আপনি আপনার উম্মত, আপনি আপনার সাহাবীদেরকে জানিয়ে দেন, আপনি আপনার আগত উম্মতদেরকে জানিয়ে দেন, আমার কোনো বান্দা যদি যাররা পরিমাণ আমি আল্লাহর ইবাদত করে, আমার বান্দাকে আমি আল্লাহ ঠকাবো না। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার মাথার তাজ, আমার উস্তাজ রায়পুর আলিয়ার মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল আনম নিজামুদ্দিন সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের মাধ্যমে আমাদের রায়পুর আলিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অগ্রসর করে দিয়েছেন। হুজুর মাদ্রাসার জন্য এই অবদান রাখার কারণে, এই ভালো কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের হায়াত এবং রিজিকের মধ্যে বারাকা দান করুন। আমরা সবাই বলি আমিন। তো আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, দুনিয়াতে মানুষ কিভাবে ঠকানো যায় এই চিন্তা করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়ামাল মিনাস সলিহাতি ওয়া হুয়া মুমিন ফালা ইয়াখাফু যুলমান ওয়ালা হাদমা। আমার কোন বান্দা যদি যাররা পরিমাণে ইবাদত করে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সে যাররা পরিমাণে ইবাদতের বিনিময় কিয়ামতের ময়দানে দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে যে টাকা আছে, টাকা এক সময় শেষ হয়ে যাবে, ক্ষমতা সব সময় থাকবে না, টাকা সব সময় থাকে। কথা বলেন। আমাদের দেশের কোনো ফকির যখন মারা যায়, যখন আমরা দাফন করি, যাওয়ার সময় রাস্তার ফকির কয় টাকা নিয়ে কবরে যায়? কথা বলেন, কয় টাকা নিয়ে যায়? কিন্তু আবার এই রায়পুরের কোটিপতি একজন যদি মারা যায়, সে যাওয়ার সময় সেও কি কোনো টাকা নিতে পারে? তাহলে আমার ভাইয়েরা, আল্লাহ লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ রাব্বুল আলামিনকে অসন্তুষ্ট করে, আল্লাহকে বেজার করে দুনিয়ার কোনো মানুষকে খুশি করা যাবে? তাহলে আমরা ভালো কাজ করব কাকে খুশি করার জন্য? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মানিল তামাসা রাদিয়ান নাস বিসাখাতিল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি সৎ কাজ করে, নেক কাজ করে, যে জায়গায় যেই কথা বলা দরকার সে জায়গায় সেই কথা বলে, সেই কথা বলার কারণে দুনিয়ার মানুষ যদি তার উপর অসন্তুষ্ট হয়ে যায়, দুনিয়ার মানুষকে বেজার করে, কাকে খুশি করার জন্য? তো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, রাদিয়াল্লাহ। আল্লাহর যে বান্দা দুনিয়ার মানুষকে খুশি করানো তার উদ্দেশ্য থাকে না, আল্লাহকে খুশি করানো উদ্দেশ্য থাকে, তার উপর আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আজ আমাদের আলোচনার বিষয় ছিল সৎ কাজের উপকারিতা আর আমাদের নেক কাজ, আমাদের সৎ কাজ ধ্বংস হয়ে যাওয়ার কারণসমূহ। আসুন এবার আমরা আলোচনা করব কোন কোন কারণে আমাদের নেক আমল ধ্বংস হয়ে যায়। এক নাম্বার, কেউ যদি ঈমানকে অস্বীকার করে। কেউ যদি কি অস্বীকার করে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা মায়েদার 5 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু। আল্লাহর কোন বান্দা যদি ঈমান চলে যায়, এমন কোন কাজ যদি আল্লাহর বান্দা করে, কিন্তু আবার আল্লাহর বান্দা বলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সকালবেলা ফজরের পর আমি কুরআনুল কারীম তেলাওয়াত দিয়ে আমার দিন শুরু করি, কিন্তু আবার এমন এমন কাজ করে যে কাজ করলে ঈমান চলে যায়, এমন কাজ করার মতো কিছু নামদারি মুসলমান আছে না নাই? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমান। কেউ যদি ঈমানকে অস্বীকার করে, কারো যদি ঈমান চলে যায়, ফাকাদ হাবিতা আমালুহু, তার সব আমল আল্লাহ ধ্বংস করে দেন। বলেন নাউযুবিল্লাহ। আমার প্রিয় মুসল্লিয়ান, আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, অজু ভঙ্গের কারণ কয়টি? 7টি। অজু ভঙ্গের কারণ কয়টি? এবার অজু ভঙ্গ হওয়ার জন্য 7টা সংগঠিত হওয়া লাগবে, না একটা সংগঠিত হলে অজু শেষ? এখন
যেমন এক নাম্বার হচ্ছে পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। এখন বাতাস বের হয়েছে, বাকি 7টা এখনো বাকি আছে, অজু আছে না নাই? ঠিক তেমনিভাবে ইমান ভঙ্গের কারণ 10টি। ইমান ভঙ্গের কারণ কয়টি? আল্লাহ এবং রাসূলের কোনো বিধানকে যদি অবজ্ঞা করে, আল্লাহ এবং রাসূলের তরিকা বাদ দিয়ে নিজের তরিকা প্রতিষ্ঠা করার জন্য যারা চেষ্টা করবে, তাহলে তার ইমান আছে না গেছে? তাহলে এই ইমান চলে যাওয়ার পর যতই ইবাদত করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ইমান চলে যাওয়ার সাথে সাথে তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কোরআন তেলাওয়াত সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দেন। বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার, আল্লাহর রাস্তায় বাধা দিলে। দ্বিতীয় নাম্বার কি? কথা বলেন। আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার মতো মানুষ মনে হয় এখন নাই। গত 15 বছর ছিল, এখন মনে হয় আবিষ্কার হচ্ছে না নতুন নতুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 26 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আ'মালাহুম। আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দা বান্দিরা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় বাধা দিবে, কোরআনের কথা কোরআনের মতো বলতে দিবে না, তাদের মন মতো হলে সঙ্গী আর তাদের বিরুদ্ধে গেলে জঙ্গি, আছে না নাই? তাদের পক্ষে গেলে জনপ্রিয়তার অভাব নাই, আর তাদের বিরুদ্ধে গেলে মামলা দিতেও আর কোনো দেরি নাই, আছে না নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আ'মালাহুম। আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দা বান্দিরা আল্লাহর রাস্তায় মানুষদেরকে বাধা দিবে, এ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আলোচনা শুনতে দিবে না, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, তাদের সব আমলগুলো বরবাদ করে দিবেন কে? কোরআনের বিরোধিতা করলে জীবন সুন্দর হবে না অন্ধকার হবে? খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। হে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাহাবীরা, হে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগত উম্মতেরা, তোমরা ভালোভাবে শুনে নাও, আল্লাহর কোরআনকে সম্মান করার কারণে, আল্লাহর কোরআনের বিধিবিধান মানার কারণে, আল্লাহর কোরআনের পথে বাধা না দেওয়ার কারণে বহু জাতির অবস্থা আল্লাহ উন্নতি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর ওয়ায়াদউ বিহি আখারিন, আল্লাহর দ্বীনের সাথে গাদ্দারি করার কারণে, আল্লাহর বিধানের সাথে বেয়াদবি করার কারণে, আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করার কারণে, ওয়ায়াদউ বিহি আখারিন, আল্লাহ অনেক মানুষের নাম আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, আছে না নাই? মানুষ আল্লাহর দ্বীনের বিরোধিতা করে কি জন্য? 2টা কারণে মানুষ আল্লাহর দ্বীনের বিরোধিতা করে। 1 নাম্বার হচ্ছে টাকা, দ্বিতীয় নাম্বার হচ্ছে ক্ষমতা, আছে না নাই? আর টাকা আর ক্ষমতা যদি একসাথে কোনো মানুষ পেয়ে যায়, অনেক সময় দেখা যায় মানুষকে আর মানুষ মনে করে না, আছে না নাই? তাহলে যারা ক্ষমতা পেয়ে আল্লাহর দ্বীনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহর কোরআনকে যদি সম্মান করো, আল্লাহর বিধিবিধানকে যদি সম্মান করো, তোমার দাম আল্লাহ বাড়িয়ে দিবেন। আর কোরআনের সাথে যদি গাদ্দারি করো, কোরআনের সাথে যদি বেয়াদবি করো, আল্লাহ মাটির সাথে আল্লাহ মিশিয়ে দিবেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে, মুরব্বীরা জানেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক দেখিয়েছেন। 9 বছরের রাজা, 10 বছরের সাজা, আছে না নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের বিরোধিতা করলে, কোরআনের বিরোধিতা করলে আমল থাকবে না আমল ধ্বংস হয়ে যাবে? আমল ধ্বংস হয়ে যাওয়ার 3 নাম্বার কারণ, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দা যদি আল্লাহর সাথে শিরক করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর সাথে কি করে? কথা কয় না, কি করে? সন্তান দেওয়ার মালিক কে? আমার প্রিয় দ্বীনী ভাইয়েরা,
জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের রুমের মধ্যে ঢুকে জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন মারিয়াম আলাইহিস সালামের রুমের মধ্যে এমন এমন ফল, যে ফলগুলোর সিজন এখন নাই, যে ফলগুলোর সিজন এখন নাই। এবার জাকারিয়া মারিয়ামকে প্রশ্ন করলেন, হে জাকারিয়া মারিয়ামকে প্রশ্ন করলেন, হে মারিয়াম, এই ফলগুলো তুমি কোথায় পেয়েছ? মারিয়াম ইশারা করলেন এই ফলগুলো কে দিয়েছেন? তো এবার সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেলেন, জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী বৃদ্ধা হয়ে গেলেন। এবার মারিয়াম আলাইহিস সালামের রুমে আনসিজনে ফল দেখার কারণে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর প্রতি আরো বিশ্বাস বেড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এবার বের হয়ে বলে, আল্লাহ তুমি যদি মারিয়ামকে আনসিজনে যদি ফল দিতে পারো, আমারও সিজন নাই, আমার স্ত্রীরও সিজন নাই, আমারও বয়স নাই, আমার স্ত্রীরও বয়স নাই। হে আল্লাহ, তুমি যে আল্লাহ মারিয়ামকে আনসিজনে ফল দিতে পারো, তুমি চাইলে এই বৃদ্ধ বয়সে আমাকে সন্তানও দিতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, হে জিবরিল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি ওই মারিয়ামের রুমে। আমার জাকারিয়া ফল দেখার কারণে আমি আল্লাহর প্রতি বিশ্বাস আরো বেড়ে গেছে। ও জিবরিল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি আমার নবী জাকারিয়াকে জানিয়ে দাও, তাকে আমি শুধু সন্তান দেব না, তার সন্তানের নামও আমি আল্লাহ রেখে দিলাম, তার সন্তানের নাম হবে ইয়াহিয়া। বলেন সুবহানাল্লাহ। তাহলে সন্তান দেওয়ার মালিক কি শাহজালাল না আল্লাহ? শাহফারান ন্যাংটা বাবা পাগলা বাবা না আল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, জিবরিল আলাইহিস সালাম রাসূলের কাছে এসে বলে, আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইয়া দাখালাল জান্নাহ। হে আল্লাহর রাসূল, আপনার উম্মতের জন্য একটা সুসংবাদ আছে। রাসূল বলে, হে জিবরিল, কি সুসংবাদ? জিবরিল বলে, হে আল্লাহর রাসূল, আল্লাহ ঘোষণা দিচ্ছেন, আন্নাহু মাম্মাতা মিন উম্মাতিকা, আপনার যে উম্মত দুনিয়া থেকে চলে যাবে, মৃত্যুবরণ করবে, কিন্তু লা ইউশরিকু বিল্লাহি শাইয়া, আল্লাহর বান্দারা আমল নামায় অনেক গুনাহ আছে, কিন্তু তারা আমল নামায় একটা গুনাহ নাই, সে গুনাহ হচ্ছে শিরিকের গুনাহ। কিসের গুনাহ? তো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দিলেন, লা ইউশরিকু বিল্লাহি শাইয়া, যদি শিরিক যদি আপনার উম্মত না করে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের অসংখ্য গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়ে দাখালাল জান্নাহ, আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, আল্লাহর যে বান্দা আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, আল্লাহর সাথে শিরিক কাকে বলে? আল্লাহর ক্ষমতার সাথে কাউকে সমকক্ষ মনে করা, আল্লাহর সমমানে কাউকে সম্মান করা, আল্লাহ গায়েব জানে, অন্য মানুষকে গায়েব জানে, এইরকম চিন্তা ভাবনা লালন করা। তাহলে সব ক্ষমতার মালিক জনগণ। কথা বলেন, সব ক্ষমতার মালিক জনগণ না আল্লাহ? এটা কি আপনাদের মুখের কথা না অন্তরের কথা? তাহলে আমার প্রিয় দ্বীনী ভাইয়েরা, স্পষ্টভাবে জেনে নেন, আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দারা সব ক্ষমতার উৎস জনগণ মনে করে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে। আর আল্লাহর সাথে শিরিক করে যতই বলুক না কেন, মদিনার সনদের আলোকে রাষ্ট্র চলবে, তাদের এটা তাদের মুখের কথা, তাদের অন্তরের কথা নয়। এই শিরিক করার কারণে অনেক সময় তারা বেঈমান হয়ে দুনিয়া থেকে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে আমরা যারা মুসলমান, আমরা বিশ্বাস করব সব ক্ষমতার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। আমল ধ্বংস হয়ে যাওয়ার 4 নম্বর কারণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহর নির্বাচিত বান্দাদের সাথে বেয়াদবি করলে, ভালোভাবে শুনেন, আমল ধ্বংস হয়ে যাওয়ার 4 নম্বর কারণ, আল্লাহর নির্বাচিত বান্দাদের সাথে যদি কেউ বেয়াদবি করে, আমল থাকে না ধ্বংস হয়ে যায়। আল্লাহর নির্বাচিত বান্দা কারা? তাফসীর কারকগণ বলেন, আল্লাহর নির্বাচিত বান্দা হচ্ছে নবী রাসূলেরা। কারা?
এখন কি কোন নবী রাসূল কি দুনিয়াতে আছে? তাহলে রাসূলের ওয়ারিস হক্কানি উলামায়ে কেরাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আপনি চাইলে আপনার সন্তানকে ডাক্তার বানাতে পারবেন, আপনি চাইলে আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাতে পারবেন, কিন্তু আপনি চাইলে আপনার সন্তান আলেম হবে না। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ তার যে বান্দাকে আল্লাহ দিন ইসলামের জন্য কবুল করে, দিনের জন্য কবুল করে, মোহাব্বত করে, ভালোবাসে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন আলেম বানান, আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ বানান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিন্সিপাল হুজুরের মতো আলেম বানান। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা যখন বাজারে যাই, যখন কাঁচা তরকারি ধরেন বেগুন কিনতে গেলেন, আপনি দোকানদারে যেভাবে দেয় সেভাবে নিয়ে আসেন না একটু দেখেন? আপনি আপেল ক্রয় করবেন, আপেলের চারপাশে একটু দেখেন নাকি দেখেন না? এই আয়াতের তাফসীর কারকগণ বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য বান্দা বান্দীদের মধ্য থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এসব মানুষগুলোর রূহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, দেখে দেখে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে হক্কানি আলেম বানান। বলেন সুবহানাল্লাহ। তাহলে আলেমদের সাথে বেয়াদবি করলে আমল থাকবে না ধ্বংস হয়ে যাবে? কথা বলেন। এরপর আমল ধ্বংস হয়ে যাওয়ার 5 নাম্বার কারণ হচ্ছে সত্য প্রচারকদেরকে হত্যা করা। যারা আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের দিন কায়েমের পক্ষে কথা বলে, তাদেরকে যদি অন্যায়ভাবে কেউ যদি হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনান নাসা বিল কিসত। আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের দিন কায়েমের পক্ষে কথা বলে, এই দিন কায়েমের পক্ষে কথা বলার অপরাধে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের পক্ষে কথা বলার কারণে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে নাফরমানেরা আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের পক্ষে কথা বলেছে, তাদেরকে যারা হত্যা করেছে তাদের ঠিকানা কখনো জান্নাত হতে পারে না, তাদের ঠিকানা জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনান নাসা বিল ওয়ায়াকতুলুনান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা একবার বলেছেন, এরপর সূরা আল ইমরান একবার বলেছেন। ইহুদিরা আল্লাহর নবীরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের পক্ষে কথা বলতো। সেজন্য আল্লামা জামাখশরী রহমতুল্লাহি আলাইহি তাফসীরে কাশাফের মধ্যে বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের পক্ষে কথা বলার কারণে তৎকালীন রাষ্ট্রশক্তি একদিনে তারা 43 জন নবীকে হত্যা করেছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে যারা সত্য প্রচারকদেরকে হত্যা করবে, আল্লাহর জমিনে যারা আল্লাহর দিন কায়েমের পক্ষে কথা বলে, তাদেরকে হত্যা করার পরিকল্পনা যারা করবে, আমরা গত 2 দিন আগে দেখেছি এক ভণ্ড ঘোষণা দিয়েছে মিজানুর রহমান আজহারি সাহেবকে কেউ যদি হত্যা করতে পারে, তার মাথা যদি ওই ভণ্ডকে নিয়ে দিতে পারে, তাহলে সে 10 লক্ষ টাকা ঘোষণা করছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি ইবাদত করবা, তুমি নামাজ পড়বা, তুমি রোজা রাখবা, তুমি হজ করবা, তুমি যাকাত দিবা, আর যারা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের পক্ষে কথা বলে তাদেরকে তোমার যদি সহ্য যদি না হয়, তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বলেন নাউজুবিল্লাহ। আমল ধ্বংস হয়ে যাওয়ার 6 নাম্বার কারণ যদি মুনাফিকি করে। কি করে? আমার এই আলোচনা শেষ। কেউ যদি মুনাফিকি করে, মুনাফিকি করার পর আবার লম্বা লম্বা সেজদা মারে, তাহলে তার লম্বা লম্বা সেজদা আল্লাহর দরবারে কবুল হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াকুলুল্লাযীনা আমানু ওয়া হাউলাইল্লাযীনা আকসামু বিল্লাহ জাহাদা আইমানিহিম ইন্নাহুম লামাআকুম হাবিতাত আমালুহুম। আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দারা ঈমানকে অস্বীকার করে, মুনাফিকি করবে, বাতিলদের পক্ষ অবলম্বন করবে, মুসলমানদের কাছে এসে বলবে আমরা আপনাদের পক্ষে আছি, আর যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের বিরোধী যারা তাদের দলে যারা আছে তাদের কাছে গিয়ে আবার তাদেরকে সমর্থন করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তুমি যতই ইবাদত করো না কেন তোমার সব ইবাদত ধ্বংস হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমার সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার মুহতারাম হুজুর বসে আছে, আসলে উস্তাদের সামনে কথা বলা অনেক কষ্টকর একটা বিষয়।
আমাদেরকে তৈরি করেছে আমাদের মুহতারাম উস্তাজ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছে কোরআন এবং হাদিসের আলোকে, যে কথাগুলো বলেছি, এই কথাগুলো আমাদের উস্তাদেরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই কথাগুলো সদকায়ে জারিয়া হিসাবে আমাদের এই উস্তাদদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। যে কথাগুলো বলেছি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন। আপনারা যারা শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।